তো হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি পুরীতে কিছু কিছু ভগবানের স্থান দেখাবো, যেখানে সবাই প্রায়শই ঘুরতে গিয়ে থাকো। তো আমিও গিয়েছিলাম, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো আমার জন্য না, অত ভগবানের দর্শন পাওয়ার জন্য অবশ্যই দেখো। তো প্রথমেই চলে গেছিলাম, ওটা হচ্ছে বিবর্তারিণী মায়ের একটা মন্দির। তো মাকে দেখার পর তারপরে বেরিয়ে পড়েছিলাম গুপ্ত বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে। তো যাওয়ার আগেই এত সুন্দর দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি। তো এখানে ষাঁড় আর বাঁদরের উৎপাত খুবই বেশি, তো সেই কারণে অনেক জিনিসপত্র সামনে রাখতে হচ্ছিলো, যাতে ওরা হাত থেকে না কেড়ে নিয়ে চলে যেতে পারে। তো ফাইনালি গুপ্ত বৃন্দাবনে আমরা চলে আসছি। তো এখানে এন্টার করার পর প্রথমেই জগন্নাথের একটা ভালো মূর্তি দেখে মুখটা খুবই ভালো হয়ে গেল। তো কিছু কিছু দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে জিনিসটা তোমরা দেখলে, তো এটাও আমি প্রথমে দেখে একটু অবাকই হয়েছিলাম, এটা কে। তারপরে ভাবলাম এটা আমারই বোনপো। ও ওখানে যে মাছগুলো ছিল না, ওটা মুখ বাড়িয়ে ও কিছু একটা করছিল। তো ভিডিওটা দেখে খুবই হাস্যকর বলে মনে হয়েছিল। তো তারপরে কিছু ভগবানের শ্রীকৃষ্ণ কত মূর্তি, কত কিছু আমি দেখলাম। তো তারপরে ওই টয় ট্রেনটাকেও দেখা হলো। তো তারপরে বিষ্ণুদেব ও আবার এখানে অনেক ধরনের ভগবানের মূর্তি দেখলাম ও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যদি অনেক এর মধ্যে কিছু জেনে থাকো, আমি ভুল বলে থাকি, তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করো। তো ওখানে বসেছিলাম খালি পায়ে, তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছিলাম। আজকে আমার ড্রেস আপটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমরা ফাইনালি একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ ওখানে একটা বাচ্চাদের খেলার জায়গা ছিল, সেখানে শুধুমাত্র বাচ্চাদেরই উত্তর দিচ্ছিলো, বড়দের উত্তর দেয়নি, তাই জন্য আমার মুডটা একটু অফ ছিল। তো তারপরে একটা ছোট্ট একটা গরু কি ষাঁড় আমি জানি না, তাকে একটু আদর করে চলে গেছিলাম আবারও একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো এই মন্দিরটার নামটা আমার ঠিক জানা নেই, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো প্রথমে শিবটাকে তোমরা দেখিয়ে দিচ্ছিলাম, শিব মূর্তিটা, ওটা বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছ, ঢুকে এন্টার করার পর প্রত্যেকটা মন্দিরই অপূর্ব সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। তো এখানেও আমার জামাইবাবু ও দিদিটার সাথে তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওতে। তো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিলো। তো এখানে রাধাকৃষ্ণকে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে দোল দিচ্ছে। তো তারপরে বিষ্ণুদেবকে এখানে পা ধরে গড় করে আমরা আবার ঢুকে পড়লাম আর একটা মূর্তি দেখার জন্য। এখানে শিবলিঙ্গের ভর্তি, অনেক শিবলিঙ্গের, এখানে অনেক বিভিন্ন ধরনের নাম আছে। অনেক কিছু পড়লে হয়তো তোমরা গেলে বুঝতে পারবে। তো আমি প্রত্যেকটা তো দেখানো সম্ভব না, তো যেটুকু পেরেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছ, তো আবারও বেরিয়ে আমি নিজেকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো আজকে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো তারপরে আমি ফাইনালি আবার বেরিয়ে পড়লাম, তোমাদের সাথে শেয়ার করলাম সেই শিবলিঙ্গটা বড়, যেটা আমার খুবই ভালো লেগেছে। তো তারপরে আবারও একটা বাচ্চা গরুর সাথে আমি